সকালবেলায় ভাতের থালা হাতে করে নিয়ে শুরু করছি আজকের ব্লগটা। তো এটা হচ্ছে আলু পটলের তরকারি। সোনাইকে খাওয়াবো। সোনাই তোমাদের গুড মর্নিং জানিয়ে দিল। আজকের ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে। সারাদিনে কাজকর্ম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আজকে সোমবার, সপ্তাহের প্রথম দিনটা এরকমভাবেই শুরু হয় 5:40 বাজে। মর্নিং ফ্রেন্ডস, হোমমেকার তন্ময় অধিকারী চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে দিনটা শুরু করছি। সকালে রান্না হয়ে গেছে, উচ্ছে আলু ভাজা আর হচ্ছে পটল আর আলু তরকারি, ভাত এই করে নিয়েছি। সোনাইকে এখন খাওয়াচ্ছি। আর বেলার দিকে যদি কিছু করি করে নেবো। চাটনি করবো একটু, এই মানে প্ল্যান আছে, একটু ডাল করবো হয়তো এরকম। তো সেটা কি করি না করি সেটা তো তোমরা পরে দেখতে পাবে। এখন থেকে ব্লগটা শুরু করলাম, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। যারা নতুন বন্ধু তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা ঘুরে দেখার জন্য। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের পুরাতন বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। চলো বন্ধুরা, সোনাইকে খাইনি। আমি সোনাইকে নিয়ে গিয়েছিলাম। আজকে ট্রেন ভীষণ লেট চলছিল, তো আসার সময় মানে রাজপুর থেকে ঘুরে চলে এসেছি। এসে হাত পা ধুয়ে আর একটু চা গরম করে নিলাম। আর এখানে দেখো বিস্কিট, মুড়ি আর হচ্ছে পেঁয়াজ, আর তার সাথে একটু গরম গরম পাঁপড় ভাজা করে নিয়েছি। একসাথে আমি আর হাজব্যান্ড দুজনে খাচ্ছি। হাজব্যান্ডের আজকে অফিস নেই, আজকে অফিস যেতে হবে না আর কি। আর তার সাথে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। দুজনে একটু চাটা খাই, তারপরে যেটুকু কাজ বাকি আছে সেগুলো করব। সকালবেলা তো কাজের বিরাম নেই। সকালবেলা তো আমি যেহেতু চলে গেছিলাম সোনাইকে দিতে, আর ঘরটা সকালে কিছুটা মুছে গিয়েছিলাম। আর সকালে হচ্ছে ঠাকুরের পূজা টুজাগুলো হাজব্যান্ড করে নিয়েছে। আমি এসে দেখলাম হাজব্যান্ডের পূজা হয়ে গেছে। এখন একটু বিছানা টিছানাগুলো টান টান করে ঝেড়ে টেড়ে নিয়ে করে নিচ্ছে। তাহলে কী বলো তো, দেখতেও সুন্দর লাগে, ঘরটা বেশ ফ্রেশ লাগে। ঘরদোর মোছা আছে, আর হয়তো মুছবো না, আর বলাও যায় না আবার কখন কী মনে হয়, আবার মুছেও নিতে পারি। আর গরমের সময় না যত হালকা পাতলা ড্রেস পরা যায় ততই ভালো। পুরাতনগুলো তো যেন এখন অমৃতের সমান কাজ করছে। কারণ এই গরমে আর নতুন মোটা মোটা ড্রেস না পরতে ইচ্ছা হচ্ছে না। গরম তো ভীষণ। আর কদিন বৃষ্টি হচ্ছিলো বলে বেশ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, আবার যেইকে সেই। এদিকে গল্প করতে করতে বিছানা টিছানাগুলো গোছানো হয়ে গেল। আর আজকে ভাবলাম যে বালিশ কটা একটু রোদে দিয়ে আসি, কারণ বেশ কদিন ধরে বৃষ্টি হচ্ছে, তো আর কেমন যেন সব ড্যাম্প ট্যাম্প লাগে। ফ্রেন্ডস, ওপরে বালিশ কটা রোদে দিয়ে এলাম। সমস্ত 3টে বিছানা ভালো করে ঝেড়ে নিয়েছি। সকালে তো যেহেতু ঘরটার মুছে গেছিলাম, বুঝেছো তো, ওই জন্য আর এখন আর ঘরটা মুছবো না ভাবছি আর কি। এখন অবধি কী হয় জানি না। আর স্নান করার আগে ঘরটা আবার ভালো করে পরিষ্কার করে ডাস্টিং করে নিচ্ছি। হয়তো নাও মুছতে পারি, যেহেতু সকালে একবার মোছা হয়ে গেছে। আর এখন ওই আমের চাটনিটা বসালাম। সকালে পটল আলু তরকারি করে গেছি, উচ্ছে আলু ভাজা, আমের চাটনি বসালাম। আর কাঁচকলা আলুরা ভাবছি নিরামিষ ঝোল করব। এই হচ্ছে আজকে আপাতত মেনু। ঘরটা ভালো করে ছাঁটিয়ে দিচ্ছি। আর উপরে যে কটা শুকনো ছিল জামাকাপড় নিয়ে চলে এলাম। ওপরেরগুলো নিয়ে চলে এলাম, কারণ অনেক কটা জামাকাপড় ওখানে ফোল্ড করে সব রেখে দিয়েছি। আমি আর হাজব্যান্ড তো দেখলে খেলাম। আর মুড়ি টুড়ি খেয়ে নিয়েছে। হাজব্যান্ড সোনাইকে আনতেও বেরিয়ে গেছে। এখন এই ভালো করে ডাস্টিংটা করে বাসন যে কটা আছে টুকটাক 2-1টা আছে মেজে স্নানে যাব। স্নানে যাবো আর কি। এই কটা কাজ বাজ করে নিই। কাজের তো আর শেষ নেই, পরিষ্কার করা, এই করা ওই করা। আজকে জানো তো সকালে একটা বিভ্রাটের সৃষ্টি হয়েছিল। আমি আগের দিন সোনাইকে নিয়ে তো গানের ক্লাসে গিয়েছিলাম। তো পেমেন্ট করেছি ওখানে। সোনাই মানে অনলাইনে নয়, মানে অফলাইনেই দিতে হয় মাইনেটা। তো সেটা দিয়েছি। আর একটা কার্ড আছে আর কি, এন্ট্রি করে নেয় যে মাসের পেমেন্ট, ওখানে মাসে এন্ট্রি করে ওখানে সিগনেচার আমরা করে নিই। আর অফিসিয়াল যে কাগজটা থাকে ওখানেও সিগনেচার আমরা করে দিই। আর অফিসিয়ালি ওটা ওখানেই থাকে আর কি। তো আমি আগের দিন পেমেন্ট করেছি, বুঝলে তো। রেখে কথা বলি, আর উনি ছড়েছে তো হাঁপিয়ে গেছে। তো আমি পেমেন্ট করেছি করে, আর ডায়েরির মধ্যেই ওই মানে কার্ডটা রাখা থাকে। তার সোনায় ড্রয়িং ক্লাস ওরকম কার্ড সিস্টেম আছে। এখন তো সব জায়গাতেই জানো কার্ড সিস্টেমই করে দেয়। আর তা আমি করে আর হচ্ছে রেখেছিলাম, ব্যাগেই রেখেছি। সকালে না, আর ওখানে কিছু টাকা ছিল আর কি। সকালে আর খুঁজে পাচ্ছি না, কার্ডটাও খুঁজে পাচ্ছি না। আর ওর মধ্যে যে টাকা ছিল, সোনাইকে স্কুলে নিয়ে যাব, আর টাকারও দরকার, গাড়ি ভাড়া লাগবে, কিছুই খুঁজে পাচ্ছি না। আমার কাছে যেটুকু টাকা ছিল ওখানেই রাখা ছিল।
তারপরে তো খুঁজে পাচ্ছি না, তা এদিক এঘর ওঘর, তখন আর টাইমও নেই হাতে, জানো তো, একদম বেরোবার মুহূর্তে। তারপরে তো এঘর ওঘর খুঁজে 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 কোথাও পাচ্ছি না, কী করবো। হাজব্যান্ডও খুঁজছে, সোনাইও খুঁজছে, তিনজনেই খুঁজছি। আমার যা হয় হবে, খুচরো কিছু আছে ওগুলো নিয়ে চালিয়ে নিই, আর তারপরে পরে খুঁজবো ভেবেছি। ওখানে ফেলে গিয়ে এসেছি, জানো তো, এত ভয় লাগছিলো আমার, কারণ বাড়িতে আর টাকাই নেই, ওই কটাই ছিল। আর আমি রেখেছিলাম, হাজব্যান্ডকেও দেওয়া হয়নি, হাজব্যান্ডের কিছু টাকা ব্যাগে ছিল, তো সেইটুকু। তারপরে হাজব্যান্ডকে বললাম, এখন সোনাইকে তুমি রেডি করাও, আমি রেডি হয়ে নিয়ে এখন চলে যাই, এসে খুঁজবো, কী করবো। নাহলে ওখানে ফোন করে একবার জিজ্ঞেস করবো, মানে সোনাইয়ের গান স্কুলে, যে ওখানে ফেলে এসেছে কি না, কারণ ওইসব কাঠ ফাট তো পড়ে থাকলে নিশ্চয়ই ওখানে জমা দিয়ে দেবে অন্যান্য গার্জেনরা। তো সেই হিসাবে আমি ভাবলাম যে স্কুল থেকে ওকে দিয়ে এসে ফোন করবো, এত ভয় লাগছিলো। সঙ্গে সঙ্গে ভগবানের নাম নিলাম, যে ঠাকুরের কাছে এসে হাত জোড়ো করে প্রার্থনা করলাম যে কোথায় আমি রাখলাম, হ্যাঁ এরকম ভুল আমার হলো। তো তারপরেই কী মনে হলো, ফট করে ব্যাগের চেনটা, একদম ব্যাগের ভেতরে একটা চেন আছে, ঠিক আছে, ওই চোর পকেট বলে না ওরকম। তো সেটাতে মানে কী মনে হলো, ঠাকুরের কাছে প্রার্থনা করার পরই তারপরে গিয়ে দেখছি যে ওই ওই চোর পকেট যেটা আছে ওইখানেই ওটা রাখা আছে। যাক, তারপরে শান্তি তাড়াহুড়ো করে রেডি হয়ে ছুটেছি। আজকে ট্রেনও লেট অনেকটা, যেটা 6:22-এর 23-এর লোকাল, এই সরি লক্ষ্মী, সেটা ঢুকলো, সেটা তো ঢোকেনি, পরের 6:30টার বারুইপুরটা ঢুকলো 6:40-এ 42-এ, ওইটাই করে গেলাম। তো যাই হোক, এই বিভ্রাট আর কি। তো মনে ঠাকুরের কাছে প্রার্থনা করলাম। আজকে একটু আসার সময় ফুল এনেছি, বাতাসা আছে, ঠাকুরকে পূজা দেবো ধূপবাতি দিয়ে। তো এটাই আর কি তোমাদের বলার ছিল, জানো তো। ভগবানকে কে বলেছে ভগবান নেই? ভগবানকে ডাকলে না ভগবান ঠিক সাড়া দেয়, শুধু মন দিয়ে ব্যাকুলভাবে প্রার্থনা করতে হবে। আর চলো বন্ধুরা, তোমাদের সাথে সব কিছু তো শেয়ার করে, এটাও শেয়ার করলাম। চলো, মপিংটা, এই সরি ডাস্টিংটা করে বাসন কটা ছিল, এই যে এই কটা বাসন মেজে ধুয়ে নিলাম। তো সকালে চাটা খাওয়া হয়েছিল, তো মুড়ি খাওয়া হয়েছিল সেগুলো। আর কাঁচকলা আলু পেঁপে দিয়ে না একটু ঝোল করছি, কারণ দেখি ভাই যদি থাকে বাড়িতে, আজকে অফিসে যাবে না বলেছিল, বাড়ি থাকে তাহলে ভাইকেও দিয়ে আসবে একটু। আর একটা আমের চাটনিটাও প্রায় হয়ে এসছে, সাঁতলে দিলাম। আর প্রেশারে এখন নিরামিষ ঝোলটা বসাবো। আজকে সব কিছু নিরামিষ করছি, আজকে আর মাছ টাছ করবো না, জানো তো। তো চলো আমার সাথে থাকো, এবার আমি স্নানটা করবো, ওইটা করে পূজাটা করলে আমার মোটামুটি কাজ কমপ্লিট। এই ঝোলটা বসিয়ে যাবো, 5 ফোড়নে ফোড়ন দেবো, কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা করবো। একদম গরমে না আমরা সবাই হালকা পাতলা খাচ্ছি গো, কোনো মানে খাচ্ছি না একদম রিচ টিচ, নিরামিষ হচ্ছে, সবই হালকা পাতলা। সকালে তরকারিটা তো একদম হালকা হয়, সোনাইও খেয়ে যায়, হাজব্যান্ড নিয়ে যায় একদম হালকা পাতলা। আর এখনও এই পাতলা ঝোল করব, নিরামিষ ঝোল, পটল আলু কাঁচকলা দিয়ে, গাছের কাঁচকলা ছিল। আর এদিকে টকটাও হয়ে যাবে। চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো বন্ধুরা, লাইক করো অবশ্যই আমার ভিডিও। আর নতুন বন্ধুরা যারা দেখছো আমাকে চটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। প্রচুর ভালো ভালো ভিডিও তোমরা দেখতে পাবে পরবর্তী সময়, ঠিক আছে। আর আজকে সারাদিনে কাজকর্মটা সব কিছু রাত পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করো। তো এদিকে তো রান্না করছে আর তোমাদের সাথে বক বক করছে, আর আমার না এই রান্নার যে ঝাঁঝে এত হাঁচি পায়, তো 2-3-4টে হাঁচি হয়ে গেল, আর মাথাটা পুরো ধরে যায়, জানো তো, হাঁচি হওয়ার পর। যাই হোক, আর এখন রান্না প্রায় শেষের পর্যায়ে। তো তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটাই করে ফেলেছি। বেগুনও দেবো, আর কিছু দেবো না, কাঁচা লঙ্কা দিয়েছি। গাছের যে কটা ফুল ছিল তার সাথে দেখো এই কটা ফুল কিনে এনেছি 10 টাকার আর কি। তো আজকে ফুল কিনে আনলাম, একটু ঠাকুরের ভালো করে পূজাটা দেবো। আর এখানে দেখো গাছের নিচে পিঙ্ক কালারের জবা, তারপরে 2 রকমের অপরাজিতা, চন্দন জবা, দুব্বা, এগুলো সব তুলে নিয়ে, তুলসী পাতা, আকন্দ ফুল সব নিয়ে চলে এসেছি। সুন্দর করে ভগবানের পূজাটা করে নেব। দেখো এই যে সুন্দর করে সিংহাসনটায় দেখো সাজিয়ে গুছিয়ে নিয়েছি, ভগবানের পূজা করে নিয়েছি, গোপাল সোনাদের স্নান টান করিয়ে জামা কাপড় পরিয়ে দিলাম, সাজুগুজু করিয়ে দিলাম, মনটা অনেক শান্তি হলো।
আর সোনাইকে তো আনতে চলে গেছে হাজব্যান্ড, তোমরা দেখলে। আর এখানে দেখো এই যে নকুলদানা দিলাম। তো সকালে পূজা আমার হয়ে গেল। আর এখানে দেখো জামা কাপড়গুলো সব উপর থেকে নিয়ে এসে এখানে ফোল্ড করে রেখেছি। নিয়ে চলে এলাম, জামা কাপড় হয়েছে, ঘটিতে করে জল দিয়ে এলাম। চলো, তো বালিশগুলো উপরে দিয়ে এলাম। হ্যাঁ, আগেরগুলো নিয়ে এলাম, আবার নতুন করে দিয়ে এলাম। এইগুলো গরম করলে না বর্ষা বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, যেন স্যাঁত স্যাঁতে টাইপের। সোনার আসার টাইম হয়ে গেছে, চা বসাচ্ছি, পুজো টুজো তো হয়ে গেল। তো এদিকে বোতল কয়েকটা জল ভরে রাখছি, কারণ আসলে তো মানে জল পিপাসা পাবে সবার, তো সেই জন্য আর কিছুটা শরবত ভিজিয়ে রাখছি, বাতাসার জল কিছুটা, আর কিছুটা সোনার নুন চিনির জল ভিজিয়ে নিলাম। সকাল থেকে হুড়োহুড়ি করে কাজগুলো তো শেষ করছি, রান্নাগুলো, কারণ রান্নাগুলো পড়ে থাকলে আবার সোনাই আসার পরে ওকে একটু গানে বসাবো, এগুলো দেরি হয়ে যায় আর কি। দেখো এখানে সুন্দর করে চা বসিয়ে দিয়েছি, চা মানে সবে জলটা গরম হয়েছে আর কি, এখনও ফোটেনি। আর বাইরে কিন্তু ভীষণ রোদ উঠেছে, দেখো একদম ঝলমলে রোদ, বৃষ্টি হয়েছে তো কদিন, তারপরে এই যে টানা রোদটা দিচ্ছে না, একদম মানে গাছের পাতাগুলো পুরো ধুয়ে গেছে, একদম সবুজ ঝলমল করছে, প্রচণ্ড রোদ কিন্তু বাইরে, জানো তো। আর এই বেলার দিকে যেমনি গরম তেমনিই থাকে। আর এই যে সোনাই চলে এসেছে আর আমি ভিডিওটা করছিলাম, দেখো এই যে ঠিক দেখতে পেয়েছি, দেখো হ্যাঁ সোনাইয়া এসেই ঠিক নজর পড়েছে ওর, যে মা দেখছে ওপর থেকে, বলছে মা আমি তো জানি তুমি ওখানে বসে থাকবে, হয়ে দেখো কত রকম ভঙ্গি করছে, হ্যাঁ মজা করছে। আর বাবা গেলে ভীষণ হ্যাপি হয় সোনাই, আর হাজব্যান্ডও মানে ক্লান্ত হয়ে গেছে। তো সোনাই হাতে একটা ব্রেসলেট পরে আছে, তাই ওকে জিজ্ঞেস করছিলাম যে কে দিয়েছে এটা। ও কোথায় গেছিল ওর মা? কি গো? তো শর্মিষ্ঠা আন্টি সোনাইকে ওই গিফট করেছে আর কি, সেই কথাই বলছিল। আমি আসার পর হাত মুখ ধুয়ে একটুখানি ফল দিয়েছিলাম, মানে পেয়ারা কেটে দিয়েছিলাম, সোনাই পেয়ারা খেয়েছে। পেয়ারা খাওয়ার পর আর নুন চিনি জল আগে দিয়েছিলাম, খেয়েছে। খেয়ে এখন এই যে সোনাইকে নিয়ে একটু গানে বসিয়ে দিয়েছি, তো আমিও বসেছি ওর সাথে সাথে আর কি। আর দেখো এখানে কত রকম মজা করছে, দেখো আর কত রকম মজা করছে, গান করছে। তো যাই হোক, বাচ্চাদের সাথে খেলার ছলে বুঝিয়ে বাজিয়ে যতটা হয় আর কি ততটাই করছি। তো এই যে খালি গা বলে দেখো সরে সরে বসছে, মা তুমি কেন ভিডিও করছো? আমি যে কিচ্ছু হবে না, আমি দেখাই যাবে না, হারমোনিয়াম আছে। আমি বলে আমি বাজাচ্ছি তুই কর, তাহলে তোরও কষ্ট কম হবে আর হয়ে যাবে মোটামুটি। আর যেহেতু নেক্সট উইক, তার পরের উইকে আর কি, লাস্ট উইকে মানে গানের যে পরীক্ষা আছে মান্থলি যেটা, সেটা আছে, তো সেই জন্য আর কি বারবার প্র্যাকটিস না করালে না বাচ্চাদের খুব মুশকিল হয়ে যাবে না। তো প্র্যাকটিসের যদি ঘাটতি থাকে, সেটা পড়াশোনা বলো আর যে কোনো জিনিসেই, তাহলে কিন্তু সেটা কখনোই ঠিকঠাকভাবে করা যায় না। সোনাইকে গান করিয়ে নিয়ে তারপরে ওকে স্নান করিয়ে দেবো, আর রান্নাবান্না তো সবই হয়ে আছে মোটামুটি, তো আর অসুবিধা হবে না। তো খাইয়ে টাইয়ে দেবো, হাজব্যান্ডও স্নান করে গেছে, আর হাজব্যান্ডকে সোনাইকে দিয়ে দেবো। তারপরে সোনাইয়ের হয়ে গেলে সোনাইকে খাইয়ে দাইয়ে আমি তারপরে খাবো। আর ভাই আবার মাছের ঝোল, মানে মাসিমা মাছের ঝোল দিয়েছে ভাইয়ের বাড়ি থেকে আর কি, মাছের ঝোল আর শাক ভাজা দিয়েছে, কলমি শাক ভাজা। আর শোনা আজকে যেহেতু আমাদের আর নিরামিষ করেছিলাম, মাছ করিনি। মাছ যে ছিল ফ্রিজে, আমার না মনেই ছিল না, চিংড়ি ছিল ফ্রিজে জানো তো, কিন্তু আমি জানি মাছ নেই, তো ওই জন্য নিরামিষ অনেক কয়েকটা পদ করেছিলাম। আর সোনাই ভালো করছে, হাততালি দিয়ে উৎসাহিত করতে হচ্ছে, কত রকম কিছু করতে হয় বাচ্চাদের ভোলাবার জন্য। চলো বন্ধুরা, সোনাইকে এবার স্নান টান করিয়ে খাই। হাজব্যান্ডকে বললাম তুমিও বসে যাও, কারণ হাজব্যান্ড না অফিসে ওই 1:30-1টার দিকে খেয়ে নেয়, আর যেদিন বাড়িতে থাকে বেলা হয় তো খিদে পেয়ে যায়, মুখে কিছু বলে না ঠিকই, ছেলে মানুষরা তো মুখে দেবে কিছু তেমন প্রকাশ করে না। সোনাইকে এদিকে খেতে দিলাম, হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছে। আর এই যে ভাইয়ের বাড়ি থেকে আলো টিফিন কোর্টে মাছের ঝোল দিয়েছে, সোনাইকে দিলাম, হাজব্যান্ডকেও দিলাম। আর আমাদের তো রান্না হয়েছিল, তো সব কিছু মিলিয়ে মিশিয়ে দুজনকে দিয়ে টিয়ে ওদের খাওয়া হয়ে যাওয়ার পর আমি খেলাম। আর ততক্ষণে সোনাইকে একটু ফলও কেটে দিলাম, আম এনেছিল আগের দিন, একটু আম দিলাম। আমের সাইজগুলো খুবই ছোট ছোট, কারণ এখন তো একটু দামটা এখন একটু বেশি আছে, তো সেই জন্য। আর তারপরে এখন ফিরে এলাম, দেখো বিকেলবেলা একটু ঘুমিয়েছিলাম তিনজনই, ঘুম থেকে উঠে আর হাজব্যান্ড চলে গেছে নিচে, তো নিচের গাছগুলোতে একটু ভাড়া মানে মাচা টাইপের বেঁধে দিচ্ছে আর কি, কারণ লতানো গাছ তো
আর বেশ ডোক ছেড়েছে অনেক, তো সেই জন্য কয়েকটা দড়ি, প্লাস্টিকের দড়ি নিয়ে একটু ভালো করে মাচা মতো করে দিচ্ছে। সোনাই এখনও ঘুমাচ্ছে, একটু উসকুস মতো করছে। আমি উঠে পড়েছি, হাজব্যান্ড নিচে যখন গাছপালাগুলো যত্ন করছে, ছাদের গাছগুলো আমি দেখে নেবো আর কি, জল টল দিয়ে হলো একটু পরিচর্যা করে নেব আমি, কারণ হাজব্যান্ড আর কত করে বাড়িতে থাকে, যতটা পারে করে দেয় আর কি গাছপালার যত্নগুলো, আর আমি তো করেছি। জল টলগুলো দিই সেগুলো। ঘুমাইনি জানো তো, আজকে একটু ঘুমিয়েছিলাম অল্প, ওই 1 ঘন্টার মতো। তারপরে উঠে একটু টিডিওগুলো দেখছিলাম, কয়েকটা ভিডিও দেখলাম। আর এখন হচ্ছে চা বসাচ্ছি, চাটা খেয়ে ছাদে যাব, গাছে জল দেবো। হাজব্যান্ড তো দেখছো নিচের গাছগুলোকে পরিচর্যা করছে, ওই একটু ভাড়াটার মতো বেঁধে দিচ্ছে আর কি। এখন 6টা বাজতে যায়, এরপর আমি সন্ধ্যা নিবেদন করব। আর চা বসিয়েছি, চাটা খেয়ে নেবো ঝটপট। দুপুরে সব বাসন কোসন মেজে ঘষে রেখেছিলাম, তারপরে শুয়েছিলাম। আর দেখো কত বাসন ছিল, ভাইয়ের বাড়ি থেকে তরকারি দিয়েছিল, আমাদের রান্নার বাসনপত্র অনেক কিছু সব মেজে ঘষে নিয়েছিলাম। এখন চাটা বসিয়ে দিলাম সুন্দর করে। 2 গ্লাস জল খেলাম জানো তো। আর হচ্ছে একটু ফল খেয়েছিলাম দুপুরে, ওই পেয়ারা, আম এগুলো খেয়েছিলাম। আর উঠে একটু জল খেলাম বেশি করে, মানে 2 গ্লাস জল খেলাম, আগে 1 গ্লাস খেয়েছিলাম। সোনাই ঘুমোচ্ছে, বারবার উঠেও পড়ছিল, একটু গরম গরম হচ্ছে হয়তো, উঠেও পড়ছিল। তো যাই হোক বন্ধুরা, আর তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। সন্ধ্যার কাজকর্মগুলো অবশ্যই শেয়ার করব। সন্ধ্যাবেলায় কাজ বলতে ওই আর কি সন্ধ্যা নিবেদন করা, গাছে সন্ধ্যার আগে গাছগুলোতে জল দেওয়া, আর হচ্ছে সোনাইকে পড়তে বসানো, গান করানো, আর রান্না করা, খাওয়া দাওয়া, এইগুলো। তোমাদের বলেছিলাম যে নিচের গাছগুলো পরিচর্যা যখন হাজব্যান্ড করছে, আমি উপরের গাছে জল দেওয়াটা এগুলো করে নেবো, চারিদিকে জল টল ছিটিয়ে। আর তো সেই মতো আমি ওপরে চলে এলাম। ওপরে এসে দেখো গাছগুলোকে জল দেবো, তার আগে একটু মানে সন্ধ্যা যেহেতু দেবো, তো সেই জন্য আর কি চারিদিকে জল টল ছড়িয়ে দিচ্ছি। নিচে ধূপ জেলে চলে এসেছি, ওপরেও ধূপ নিয়ে চলে এসেছি, ঠাকুরের মন্দিরের কাছে ধূপটা জেলে দেবো। আর দেখো কত পাখি এখনও ঘোরাঘুরি করছে, তাই সোনাই দেখলাম উঠে পড়েছে জানো তো নড়তে চড়তে। সোনাইকে বললাম, সোনাই তুই একটু পাখিদের জন্য একটু বিস্কিট নিয়ে আয়, সকাল থেকে দেওয়া হয়নি বাবা বিস্কিট। পাখিদের খাবার টাবার দিয়ে চলে এসেছিলাম। তো আসার পর নিচে সন্ধ্যা নিবেদন করে নিলাম, আর উপরে আর একদম নিচে তো হয়ে গেছিলো আমাদের ভগবানের কাছে, তো নিবেদন করে যায়নি তখন আর কি, ওটা লাস্টে করি। ভগবানের কাছে সন্ধ্যা নিবেদন করে দিলাম, এবং গোপাল সোনাদের আজকে এখনই শুইয়ে দেবো, কারণ এখন প্রায় 7টার কাছাকাছি বাজে, ওই 6:50 মতো বেজে গেছে। গোপাল সোনাদের শয়নে দিয়ে দিলাম। আর কাজটা আমার হয়ে গেল, সন্ধ্যা নিবেদনও হয়ে গেছে, চা তৈরি হয়ে গেছিলো আগে, তো সেটা করাই আছে। চা তো খাইনি, করে রেখেছি, একসাথে খাবো। সোনাইয়ের ম্যাগিটা করব, আর গোপাল সোনাদের শয়নে দিয়ে এবার বাকি কাজগুলো করব। চলো বন্ধুরা, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। নিচে না উঠানে গাছে একটা ক্যাপসিকাম হয়েছিল জানো তো, তুলে এনেছিল হাজব্যান্ড। তো সেই ক্যাপসিকামটা দিয়ে আর হচ্ছে পেঁয়াজ দিয়ে, ডিম দিয়ে সোনাইয়ের জন্য ম্যাগি বানাচ্ছি। সোনাই দেখে খুব খুশি। আর সোনাই শুধু কদিন ধরে বলছিল, মা ক্যাপসিকামটা তো ইয়েলো হয়ে গেল, এই রেড কালার হয়ে গেল, পেকে গেল, তুমি কবে করবে? আর আজকে ফাইনালি করলাম। আর এই সোনাইয়ের ম্যাগিটা সেদ্ধ করে রেখেছি, এইগুলো ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এবারে ওতে ম্যাগিটা দিয়ে দেবো। দেখো সোনাইয়ের ম্যাগি ফ্রাইটা পুরো রেডি হয়ে গেছে। সোনাইকে দিয়ে দিচ্ছি, শসা দিয়েছি, কাঁচা পেঁয়াজ দিয়েছি, আর ভেজে দিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ কিছুটা। হাজব্যান্ডকে বললাম যে তোমাকে একটু মুড়ি দিয়ে, তো হাজব্যান্ড বললো যে অল্প একটু মুড়ি দাও আর চা দাও। তো মুড়ি বিস্কিট চা হাজব্যান্ডকে দেবো আর কি। আর সোনাই এখানে খুব খুশি করে খাচ্ছে। দুটো ম্যাগি দিয়ে করেছে, মানে একটা ডিপি আর একটা নর্মাল ম্যাগি আর ওই একটা। আচ্ছা ঠিক আছে, খাও, তোমার পছন্দ মা, ঠিক আছে খাও। তো এখানে হচ্ছে আমি আর হাজব্যান্ড দুজনে চা নিয়ে নিয়েছি, আমি দুধ চা নিয়েছি, হাজব্যান্ড লিকার চা নিয়েছে। আর একটু ওই আগের দিন আনা ছিল যে মুরগির ঠ্যাং, যে প্রচলিত বিস্কিটটি, ওটা আর একটুখানি ম্যাগি ছিল, এই নিয়ে আমরা বসে গেছি। আর হাজব্যান্ড অল্প একটু মুড়ি খাবে। আমি তারপরে ভিডিওটা এডিট করছিলাম, সোনাই পড়াশোনা করছিল। রাতে দেখো এই যে তরকারি করেছি, পটল, আলু, চিংড়ি আর কাঁচকলা দিয়ে মিক্সড একটা সবজি করেছি, আর হাজব্যান্ডের একটু ডিম সেদ্ধ করে দিয়েছি। এই দিয়ে রাতে ডিনারটা কমপ্লিট করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই বাই।